আজ জান্নাতি আমি এই নিয়ে শাশুড়ি মা চলে যাব ২৫০০ মার্কেটে শিফা মার জন্য মার্কেট করার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার শিফা মাকে জুতা টাইল দেখছি সুন্দর মতো ঠিকঠাক হয়েছে কিনা। তো এই জুতাটা আমার কাছে ভালো লেগেছে, তো শিফা মাও একটু পছন্দ হয়েছে। এদিকে প্রথমে যে একটা জুতা দেখেছে ওই জুতাটা আমি পুরো মার্কেটে খুঁজে পাই না। আমার শিফা মার অনেক পছন্দ হয়েছে ওই জুতাটা, কিন্তু কোথাও পাই নাই। তো শেষমেশ এই জুতাটা নিয়ে নিলাম। তো এদিকে আবার জুতার দোকানে চুরি হয়েছে। কি বলুন তো, মহিলারা চুরি করতে আসে মার্কেটে, তো বাচ্চাও সাথে ছিল। ওই বাচ্চাটা না থাকলে মহিলাকে নাকি মেরে ফেলতো। তো বাচ্চা কান্নাকাটি করেছে, তারপর ছেড়ে দিয়েছে। এদিকে আমার শিফা মার যে জামাটায় নিয়ে নিলাম। তো জামা অনেকটি দেখেছি, তো এই জামাটাও ভালো লেগেছিল। তো ফয়সাল বলতেছে যে কাকি এখন দাম, ঈদের পরে এই জামাটা নিয়েন, তারপর আরও কমে পাবেন। তো এই জন্য আর বেশি কিছু নেই না। তো শিফা মার জন্য এমনিতেই ঘরে অনেক জামা হয়েছে, তো আমি একটা সুতির ভিতরে নিয়েছি, যেহেতু জর্জের জামা 3 সিট হয়ে গিয়েছে, তার জন্য সুতির ভিতরে নিলাম। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, যেহেতু সুতি জামার সাথে পায়জামাও শোয়া আছে, তার জন্য নিলাম আর কি। তো আমার শিফা মার জন্য আর কি নেওয়া যায় তো করছি। তো এদিকে আবার কসমেটিকের দোকানে চলে আসলাম, কি নেওয়া যায় ভাবতেছি। তো শিফা মার ভাবলাম যে ওকে ভ্যান আর ক্লিপ কিনে দেই। তো এদিকে দেখছি পছন্দ হচ্ছে কি না। তো জান্নাতিকেও কিনে দিব আর কি ভ্যান। তো দোনোটাই এত দুষ্টামি করেছে কি বলবো। এদিকে শিফা মা আমার কোল থেকে খালি নেমে যেতে চায়। তো এই যে মার্কেট করে হাঁপিয়ে গিয়েছে, এখন মুদির দোকানে এসে বসলাম। তো এদিকে মা বলছিল যে এই দোকানে এসে বসার জন্য, তো আমি এখানে এসে বসলাম। মা আবার বাকিটা কাজ শেষ করে এখানে আসবে। তো এই যে মার্কেট করা শেষ, এখন আপনাদের মাঝে শেয়ার করব শিফা মার জন্য কি কি আনলাম। তো এই যে ছোট ছোট তুলিগুলো এনেছি, শিফা মার যেহেতু ছোট ছোট চুল, তার জন্য এই তুলিগুলো নিয়েছি আর কি। তো এই জুতাটা বাজেট দেখে বলতেছে যে কাকি এই জুতাটা অনেক সুন্দর হয়েছে। তো আমি বলতেছিলাম হ্যাঁ অনেক, মানে আমার কাছেও ভালো লেগেছে। ওই 2টা ভ্যান নিয়েছি, জান্নাতিকে একটা দিয়ে দিব। তো এই যে জামাটা কালারটা অনেক সুন্দর, এই কালারে এখনও পরানো হয়নি শিফাকে, তার জন্য এই কালারটা নিলাম আর কি। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার শিফা মার শপিং করাটা কেমন হয়েছে, কমেন্টের মাধ্যমে জানাবেন জুতা জামা কেমন হয়েছে। তো এই যে শপিং করে শেষ, এখন রান্নাবান্নার ভিতরে চলে আসলাম সব কিছু রেডি করে। তো আজ বেশি কিছু রান্না করব না, যেহেতু মার্কেট থেকে এসেছি, ভালো লাগতেছে না। তো পাবদা মাছ ভুনা বসাই দিলাম, আর ওদিকে হচ্ছে ছোট ছোট আম আমাদের গাছের, ওগুলাই ডাল দিয়ে রান্না করছি, পাতলা ডাল। তো পাতলা ডাল আম দিয়ে রান্না করলে খেতেও অনেক মজা লাগে। তো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটু ঝোল ঝোল রেখেছি, ভোর রাত্রে জাল দিলে আরও কমে যাবে ঝোলটা। তো এদিকে হচ্ছে বুটের ডাল ভুনা করব, মানে মাংসের সব মশলা দিয়ে যা যা লাগে ওই মশলা সব কিছু দিয়ে ডালটা ভুনা করলে লুচি দিয়ে খেতে ভীষণ মজা লাগবে। তো যা এনি বলতেছে যে আজকে ইফতারে লুচি আর ডাল ভাজি দিয়ে খাবে আর কি। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো মা বলেছিল মাংস যেভাবে রান্না করি সব ময় মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর ডালটা দিতে। তো এই যে ডালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ডালটা। তো এই যে আমার ডাল রান্নাটা হয়েছে, কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে চামচ দিয়ে একটু। তো ইনি বলেছিল যে আলু আবার ছোট ছোট পিস করে ডালের ভিতরে দিতে, তার জন্য একটা আলু দিয়েছি ছোট ছোট পিস করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই যে আমাদের ইফতার, আমি লুচি খাবো না, তার জন্য আমার জন্য 2টা পারোটা বানিয়ে নিয়েছি। তো জান্নাতি বাবুকে আবার দাওয়াত করেছি। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।